সমাজ পরিবর্তন হবে, এই রাজনীতির মাধ্যমে আগামীর সংসদ হবে কোনের সংসদ সিরাজগঞ্জের ভাই। আমরা রাজনৈতিক বক্তব্য দিয়ে কাউকে উগ্র মেজাজি করতে চাই না। আমরা বলতে চাই বিগত সরকার ছিল স্বৈরাচারী সরকার, বলতে আমার কোনো বাধা নেই। আরে যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমার কথা একটা, বিএনপির নেতারা আমার ডানে বামে বসে আছেন, সামনেও বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, কসম খোদার ফ্রম মাই হার্ট। আমি আল্লাহর কসম করে বলছি, সবাইকে আমি কলিজার থেকে সম্মান করি। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ফর এনি পিপল। কাউকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে আগামীতে ভোট হবে, আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমে দেশের মাটিতে ক্ষমতার চেহারা দেখতে চাই না। 2 নম্বর কথা হচ্ছে স্পষ্ট কথা, আমরা আগামী বাংলাদেশে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাও সিরাজগঞ্জের ভাই। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার কপাল পোড়া, শীতকালে এসেছে কিন্তু বউ নাই, কপাল পোড়া হাত তুলো সবাই। স্যার কোথায় আপনারা সবাই? দেখেন তো, কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে ওয়াজ করে বলি, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইয়েরা আমার। এই শীতকালে আইফোন লাগবে না, R15 লাগবে না, আমাদের বউ লাগবে প্রত্যেকের ঘরে ঘরে। আমার কথা একটা, যুবকদের চরিত্র আইফোন দিয়ে নয়, R15 দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আল্লাহ যুবকদের শীতকালে বউয়ের ব্যবস্থা করে দিয়ে পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের সিরাজগঞ্জের মাটিতে কারা জেতে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। সিঙ্গেলরা চুপচাপ থেকো সবাই, সিঙ্গেলরা চুপচাপ থেকো। জাস্ট বিবাহিত ভাইরা, দেখা যাক। এই যে বাবুরা আওয়াজ করো না, একটু চেপে যাও, হালকা এদিকে চেপে যাও। কাইন্ডলি প্লিজ, একটু স্টেপ ব্যাক, এক স্টেপ ব্যাক হলেই হবে। মাশাআল্লাহ। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল আরেকবার কাছে যাওয়া। দেখা যাক কারা জিতে আজকের আমার এই মাহফিলে। সিঙ্গেল ভাইয়াদের পালা। সিঙ্গেল ভাইয়ারা নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা কমপক্ষে 40 নম্বর বেশি পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নাই। লেটস মেক দিস বেটার উইথ এভরিওয়ান। সবাই মিলে আমরা নয়েজ দিতে চাই। সবাই কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে। আরে সাউন্ডে প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন। আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় ভাইরা, আজ আমার আলোচনার তাফসীরের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে তাওয়াক্কুল। উত্তর চাই সবার থেকে। আলোচনার মূল বিষয়বস্তুর নাম এই যে
40% এসেছে, 60% আসে নাই। লেটস রিপিট अगेन। এই যে ভাইজান বসে পড়েন, যুবকদের দেখতে কষ্ট দেওয়া যাবে না কিন্তু, কেউ উঠবা না। একবার এনাফ, একবার অন টাইম ইজ এনাফ। ইউ ক্যান নট ডিস্টার্ব এনি ইয়াং ম্যান। এদের বুকের মধ্যে তাজা রক্ত টকবক করছে। আমার তো মনে হয় শহীদ হওয়ার ডাক আসলে যুবকরা মাথায় গামছা বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। উত্তর দিয়ে বড় আলোচনার মূল বিষয়ের নাম, ডানে একটু অ্যাক্টিভ, তোমরা খুবই কম অ্যাক্টিভ বাবুরা। আরেকবার সবাই, আলোচনার বিষয়বস্তুর নাম তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা করা। আচ্ছা দেখেন, প্রশ্ন করছি, সবাইকে উত্তর দেন। আমরা সবাই আল্লাহর কাছে ভালোবাসা চাই কি চাই না? বামের ভাইয়ের উত্তর চাই। আই নিড দ্য আনসার ভেরি লাউডলি। চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আমার কাছে ভালোবাসা চাইলেই কিন্তু হবে না, ভালোবাসা চাইতে হলে ভালোবাসা পাওয়ার কাজ করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি তাদেরকেই ভালোবাসি যারা আমি আল্লাহকে ভরসা করে, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? মাথায় রাখবেন, মাঝে মাঝে হেরে যাওয়া মানেই হেরে যাওয়া নয়। মাথায় রাখবেন, আমি কখনো হারি না, হয় আমি জিতি না হয় আমি শিখি। আরে আমি তো মুমিন বান্দা, আমার হারাবার কিছু নেই। যেই মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে তার চাইতে 1000 গুণ বেটার অপশন আল্লাহ আমাকে দিবে। তো যুবক ভাই, তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি সিরাজগঞ্জের ছিলাম, আমাকে যেন তেন মনে করতে যেও না। আমি আমার জীবনে এমন কিছু করব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে বসে দাঁড়িয়ে যাবে। তাওয়াক্কুল মানে হারিয়ে যাওয়ার পরেও ভরসা করব এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে একটা ব্যাখ্যা না বুঝিয়ে পারছি না। শুধু জোশ দিয়ে ঠিক বেঠিক বললে কিন্তু ওয়াজটা সাকসেসফুল হয়ে যায় না। ওয়াজের অর্থ বুঝতে হয়, আর জাস্ট বুঝলেই হয় না, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাওয়াক্কুল মানে কি? আপনারা সবাই আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, একজন সিঙ্গার, একজন গায়ক, একজন নায়ক, সবাইকে একদিকে নিয়ে আসেন। এমপি, মন্ত্রী, ইভেন কি প্রধানমন্ত্রী, তাকেও এক মাঠে নিয়ে আসেন, আর আল্লামা আজহারিকে আর এক মাঠে নিয়ে আসেন। কসম করে বলতে পারবো, আজহারির লোক সংখ্যার সঙ্গে কারো কোনো তুলনাই হবে না, তুলনাই হবে না। ওনার একটা ওয়াজে আমি শুনছিলাম, উনি বললেন, তাওয়াক্কুল মিন্স ইউ হ্যাভ টু try your best and then you can leave everything in the hand of Allah subhanahu wa ta'ala. আচ্ছা, তাওয়াক্কুল মানে কি বোঝাই দেই দেখো। এই তোমাদের বাইক আছে না? কথাই বলে না, বাইক আছে না? আচ্ছা, সাইকেল তো আছে নাকি? আচ্ছা, তুমি মনে করো সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গিয়েছো, কথা কি বোঝা যায় নাকি যায় না ভাই? সিরাজগঞ্জের কোথায়? আরেকবার, কোন পাড়া? আচ্ছা, উল্লাপাড়ার মনে তোমার মন চেয়েছে যে মোড় থেকে আমি একটা প্যাকেট চিপস কিনে খাবো। এখন রাস্তার ডান দিকে দোকান, আর তুমি তোমার সাইকেলকে, বাইককে পার করবা রাস্তার বাম দিকে। তাওয়াক্কুল মানে হচ্ছে তুমি তোমার সাইকেলের একদম লক দিবা চাকার সাথে, আর একটা রড তালা মারবা, সাইকেলটাকে বাসের সঙ্গে বাঁধবা, তারপরে তুমি বলবা আল্লাহ ভরসা। তুমি এটা করবা না যে তারাও পারলাম না, বাসের সঙ্গেও বাঁধলাম না, আর বললাম আল্লাহ ভরসা, তুমি বাস ছাড়া আর কিছুই খাওয়া না, ঠিক না বল? আল্লাহ তাআলা কি বলছেন বোঝেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? দ্যাট মিন্স you will have to try your best. আমি আমার সর্বোচ্চটুকু করে ভরসা করব এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার
সিরাজগঞ্জের মানুষের মেধাকে জাস্টিফাই করতে চাই। অনেক হয়েছে ঠিক বেঠিক, অনেক হয়েছে জোশ, এবার যেতে হবে ওয়াজের গভীরতা। মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা উত্তর দিও না, এটা যুবকরা উত্তর দিবে, তোমরা পারবা, এটা আমার একটা কনফিডেন্স লেভেল হাই আছে। আপনারা যুবক ভাইরা উত্তর দিবেন। বলেন তো, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা রমজানের শুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম কি ছিল, কে বলতে পারে? প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বলার সময় কি যুদ্ধ? উত্তরটা একটু কম পেলাম, মনটা খারাপ হলো। বলার সময় কিসের যুদ্ধ? আর একটা প্রশ্ন, আশা করা যায় উত্তরটা কমপক্ষে 50% মানুষ দিতে পারবে। বলেন তো, গ্রামের চাচাতো ভাইয়েরা, গ্রামের চাচাতো ভাই, গ্রামের চাচাতো ভাইয়েরা সব জীবনে দেখিস না বাবা ড্রোন ড্রোন উড়ুক কেমন হয়ে যায়, আমার চোখ টানবার নয়, আমার চোখ থাকবে আসিফ হুজুরের দিকে, ঠিক না বাবা? খবরদার ড্রোনকে ওর মতো ওর কাজ করতে দাও। বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? 313। রাইট আনসার। আর একবার সবার থেকে উত্তর চাই। 300। এই যে সোনামণি এদিকে 300। আচ্ছা দেখেন, আমাকে দেখেন তো একবার সবাই। আমি যে এই কথা বলেন না, আমি কথা বলছি, কথা শুনেন আপনার প্রিয় ভাইরা। মজার জায়গায় মজা, হাদিসের জায়গায় হাদিস। আমি যে মজা করি যুবকদেরকে ধরে রাখতে চাই, ওদের পালস বুঝতে হবে, ওদেরকে ভালোবাসলে ওরা আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, তাই না? আমি সব কিছু মেনটেন রেখেই কথা বলছি। আমাকে দেখেন, আমি এখন আমার সামনে হাজার মানুষকে ইসলামের জন্য মোটিভেট